নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি একদম আমার স্পেশালি খুবই প্রিয় একটা মাছের রেসিপি নিয়ে। অলরেডি মাছ ভাজার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি দেখে বুঝতেই পেরেছেন আজকে এই মাছটা রান্না করতে চলেছি। একদম ঠিক বন্ধুরা, আজকে আমরা কিন্তু যে মাছটা রান্না করেছি এটাকে অনেকে তেলাপিয়া, অনেকে মনোপ্রিয়া বা অনেকে লাইলনটিকা বিভিন্ন নামে কিন্তু জানে। আমার এই মাছটা ব্যক্তিগতভাবে অত্যাধিক ভালো লাগে, কারণ এই মাছের পরিমাণটা অত্যাধিক বেশি থাকে এবং টেস্টও আমার দারুণ লাগে এবং কাঁটাটাও অনেকটা কম থাকে। তো দেখুন, আমরা এরকম সাইজের তেলাপিয়া মাছ বা আপনার মনোপিয়া বা লাইলনটিকা মাছ, যেটাকে নুন হলুদ করে মানে দিয়ে ম্যারিনেট করে আমরা এটাকে ভালো করে লাল লাল করে তেলে ভেজে উঠিয়ে রেখেছি। মাছটা কিন্তু এরকমভাবে একটু ভাজবেন, একটু বেশি মোটামুটি কড়া করে, তাহলে কিন্তু মাছটা থেকে কোনো ধরনের স্মেলও বেরোবে না এবং সেটা খেতে ভালোবাসে। মানে আমার ক্ষেত্রে কিন্তু একটু মাছটা যদি একটু বেশি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু সে মাছটা ঝোলে আমার ভালো লাগে। কিন্তু এতটাও ভেজে ফেলবেন না যে মাছের উপরে পোর্শনটা বা মাছটা অনেকটা শিটে বা অনেকটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাছটা ঝোলের মধ্যে দিলে টেস্টটা আসে না। তারপরে আমরা মাছটাকে একে একে তুলে নেওয়ার পরে সেই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমরা কেটে ছোট করে দুটো বা আপনার এরকম চারটে মতো আলু দিয়ে নিয়েছি। অনেকে কিন্তু ঝোলে আলুটা খেতে খুব ভালোবাসেন, কারণ যে কোনো ঝোল বা মাংসে কিন্তু আমার এক কুচি হলেও আলু কিন্তু চাই। তো সেই জন্য মা যখনই কোনো ঝোল, মাছের ঝোল বা মাছের কোনো জিনিস রান্না করে বা মাংস রান্না করে আমার জন্য স্পেশালি আলুটা দিয়ে থাকে। তো আজকে যে রান্নাটা করতে চলেছে বন্ধুরা, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের একদম লাল লাল ঝাল ঝাল করে একদম কষা টাইপের একটা ঝোল। তো এর মধ্যে আমরা কি করব, সেই রেস্ট যে তেলটা ছিল আলু ভাজার পরে তার মধ্যে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব, সামান্য পরিমাণের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আমরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমরা বেশ কিছু রসুন কুচি বা রসুন থেতো করে দিয়ে নেব। তারপরে আমরা হাফ চা চামচ মতো আদা বাটা দিয়ে নেবো। দিয়ে ভালো করে এই মশলাটাকে কিন্তু ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়ার পরে বন্ধুরা, তার মধ্যে আগে থেকে কুচি কুচি রাখা যে পেঁয়াজটা ছিল সেটার মধ্যে দিয়ে নেব এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমরা সাধারণত এই তেলাপিয়া মাছটা বেসিক্যালি আমরা একটু পেঁয়াজ রসুন দিয়েই খাই, বিকজ তেলাপিয়া মাছে কিন্তু হালকা একটা স্মেলও থাকে। অনেক সে স্মেলটা নিতে পারে না। যদি এইভাবে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই রান্নাটা আপনার মুখে লেগে থাকবে। এরপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, এটা ঝোলের একটা সুন্দর একটা কালার নিয়ে চলে আসে। যদি আপনারা মনে করেন যে এটা করবেন না বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা ঝাল দিয়েও পুরো রেসিপিটা করতে পারেন। এক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না এবং লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন, মশলাটা যেই অনেকটা কষানো হয়ে যাবে, পেঁয়াজটা যেই ভালো মতো একটু হালকা ফ্রাই হয়ে যাবে মশলার সাথে, তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো যে টমেটো কুচি আছে সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন কতটা অয়েল রিলিজ করেছে এবং এই মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এরকমভাবে ধৈর্য সহকারে লো টু মিডিয়াম ফ্লেমে যখনই মশলাটা কষাবেন এবং তেল ছেড়ে দেবে তখন ভাববেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আপনাকে গরম জল একটু অ্যাড করে দিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে এই টিপসটাই দিয়ে থাকি বন্ধুরা, যে কোনো সবজি হোক বা ঝোল হোক বা যে কোনো জিনিস হোক, আপনারা যদি তার মধ্যে একটু হালকা গরম জল অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এই ঝোলটা বা এই যে রান্নাটার স্বাদটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। দেখুন, আমরা জল দিয়ে ভালো করে জলটা একবার ফুটে গেলে, ঝোলটা একটু ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেটা একে একে অ্যাড করে দেবো এবং আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটাও কিন্তু আমরা একে একে এর মধ্যে অ্যাড করে দেবো। সবসময় মনে রাখবেন বন্ধুরা, যে ঝোলটা যে আপনারা গ্রেভিটা করবেন, তো মশলাটা ভালো মতো কষানোর পরে ভালো করে যখন অয়েল রিলিজ করে মশলা থেকে তখনই আপনারা গরম জল অ্যাড করবেন। গরম জল অ্যাড করার পরে যখন দেখবেন ঝোলটা ফুটে উঠেছে তখনই কিন্তু যে আপনি যে মাছের ঝোলটা রান্না করছেন সেটা অ্যাড করবেন। এক্ষেত্রে ঝোলটার পুরো সুন্দর স্টেপ বাই স্টেপ ফলো করলে একটা সুন্দর টেক্সচারের সাথে সাথে কিন্তু স্বাদও অসাধারণ হয়। আমাদের বাড়িতে সাধারণত এরকম একটু বড় সাইজেরই তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে বা লাইলনটিকা মাছ খেতে ভালোবাসে। অনেকে কিন্তু ছোট ছোট লাইলনটিকা বা তেলাপিয়া মাছটা খায়। আপনারা যদি মনে করেন যে সেই ধরনের মাছ খেতে আপনাদের ভালো লাগে তো ছোট সাইজটাও নিতে পারেন। আমার ব্যক্তিগতভাবে এই বড় তেলাপিয়া মাছের ঝালটা খেতে অত্যাধিক ভালো লাগে, তাই জন্য কিন্তু এই সাধারণত বাজারে গেলে এরকমই তেলাপিয়া মাছ আমি এনে থাকি। দেখুন আমাদের ঝোলটা কতটা স্পাইসি এবং কতটা ইয়াম্মি লাগছে। তো আজকে আপনাদের যে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন আর কি রেসিপি আপনারা দেখতে চাইছেন বন্ধুরা অবশ্যই
কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছেন। এই ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি এবং উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আর কি ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে, সেই ভিডিও আপনার রেসিপিগুলো কমেন্ট করবেন। অবশ্যই যত তাড়াতাড়ি পারবো রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই আজ পর্যন্ত, অন্যদিন দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক পরিমাণে জল খাবেন বন্ধুরা। জল খাওয়া খুব দরকার শরীরটাকে ভালো রাখার জন্য। টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।